হাদিসের বর্ণনা অনুযায়ী ঘটনাটি বনি ইসরায়েল যুগের। এক পাপাচারী নারী তপ্ত মরুভূমির পথ ধরে যাচ্ছিলেন। মরুভূমির প্রচণ্ড দাবাদাহে নারীটি নিজেই প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। পানির সন্ধানে ঘুরতে ঘুরতে তিনি একটি কুয়া দেখতে পান। তিনি কষ্ট করে কুয়ায় নেমে নিজের তৃষ্ণা মেটালেন। কুয়া থেকে পানি পান করে উপরে উঠে আসার পরেই নারীটি একটি দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন একটি কুকুর পিপাসায় প্রচণ্ড কাতর হয়ে হাঁপাচ্ছে এবং তৃষ্ণার জ্বালায় কুয়ার পাশে পড়ে থাকা ভেজা মাটিতে চাটছে। কুকুরটির অবস্থা দেখে নারীটি মনে মনে ভাবলেন, পিপাসায় আমার যেমন প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল, এই অবলা প্রাণীটিরও নিশ্চয়ই এখন সেই একই অবস্থা হচ্ছে। এই দৃশ্যটি দেখার পর নারীটির হৃদয় নাড়া দিল। কিন্তু সমস্যা ছিল, কুয়া থেকে পানি তোলার জন্য কোনো বালতি বা রশি ছিল না। তিনি জানতেন আবার নিচে নামা এবং পানি নিয়ে উপরে আসা অত্যন্ত কঠিন কাজ। তবুও তিনি দমে যাননি। তিনি পুনরায় কুয়ায় নামলেন, নিজের পায়ের চামড়ার মোজা খুললেন, সেই মোজায় পানি ভরলেন। উপরে ওঠার জন্য 2 হাত খালি রাখা প্রয়োজন ছিল, তাই তিনি মোজাটি দাঁত দিয়ে কামড়ে ধরে অতি কষ্টে উপরে উঠে আসলেন। এরপর তিনি তৃষ্ণার্ত কুকুরটিকে পানি পান করালেন। কুকুরটি পানি পান করে তার প্রাণ ফিরে পেল। নারীটি যখন এই কাজটি করছিলেন তখন দুনিয়ার কোনো মানুষ তাকে দেখছিল না। এটি ছিল কেবল আল্লাহর এক সৃষ্টির প্রতি গভীর মমতা। তার এই ছোট্ট কিন্তু আন্তরিক কাজটিতে মহান আল্লাহ এতটাই খুশি হলেন যে তিনি ওই নারীর জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিলেন এবং তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিলেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, ইসলামে শুধু মানুষের প্রতি নয়, পশু পাখির প্রতি দয়া দেখানোকেও ইবাদত হিসাবে গণ্য করা হয়েছে। লোক দেখানো বড় ইবাদতের চেয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য করা ছোট্ট কোনো মহৎ কাজ আল্লাহর কাছে বেশি মূল্যবান হতে পারে। কোনো মানুষকেই অবজ্ঞা করা উচিত নয়। আল্লাহর রহমত এতটাই প্রশস্ত যে তিনি সামান্য উসিলায় একজন বড় পাপীকেও ক্ষমা করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, তবে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। ঘটনাটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।